সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এই বাকির মধ্যে নিকলি উপজেলার মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। তারই মধ্যে নিকলি সদর ইউনিয়ন হলো একটি ব্যতিক্রমী। এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তিন প্রার্থীর। তার মধ্যে একজন বিএনপি থেকে জড়ে যাওয়া সে প্রতীক হাঁসমার্কা নিয়ে লড়ছে এই নিকলি উপজেলায়, যার শত শত নেতা কর্মীরা বহিষ্কার হওয়ার পরেও তাকে আগলে রেখেছে। এভাবেই আজকে নিকলি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহিলা দল এবং ফরিদ ভাইয়ের নেতৃত্বে ৬ নং ওয়ার্ডে গণসংযোগ হচ্ছে। গণসংযোগের আমার যে পাশে দেখছেন এখানে শত শত নারী এবং পুরুষ রয়েছে। তারা একমাত্র স্বতন্ত্র পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে বিজয়ী করার লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে যাচ্ছে। কেন যাচ্ছে, তারা দল বাদ দিয়ে কেন স্বতন্ত্রতে আসছে, সে বিষয়টি নিয়ে সরাসরি যুক্ত হচ্ছে আগে মহিলা দলের নেত্রীর সাথে। আপনারা দীর্ঘ সময় যাকে পেয়েছেন তাকে কিন্তু দলীয় ভাবে পান নাই, এখন পেয়েছেন এমন ভাবে অজুর ভাবে, এমন দুঃখ বেদনা নিয়ে, তারপরেও কেন তার সাথে লড়ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আমার এখানে দেখছেন অনেক শত শত মা বোনেরা আজকে ইকবাল সাহেবের জন্য হাঁসমার্কা ভোট চাইতেছে। কারণ একটাই, আসলে উনি প্রথমে নমিনেশন পাইছিল দানিশ মার্কা, কিন্তু রাতের আধারে ছিনিয়ে নেওয়া হলো হুদা নামের এক লোক। কিন্তু উনি তো আমরা মহিলারা অনেকে চিনে না, যত মহিলারা আছে আমরা বাড়ি বাড়ি যখন ভোট চাই তখন সবাই বলে হুদা নামে তো আমরা কাউকে চিনি না। আমরা শুনছি 17 বছর 20 বছর যাবত একটা লোক, উনার নাম নাকি ইকবাল সাহেব। হ্যাঁ, উনি মাঠে আছেন, জনগণের পাশে আছেন, অসহায় মানুষের পাশে, দরিদ্র মানুষের পাশে, সকলের পাশে। মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব মানুষের পাশে উনি সব সময়। যদি কারো কখনো কোনো অসহায় কেউ যদি বিপদে পড়ে, বিপদের সাথে সাথে উনি সম্মুখীন হয়। কারো বাড়িতে আগুন লাগছে, যদি উনি শুনে দৌড় মাইরে আপনার ওনার বাড়ির কাজপালায় রেখে চলে আসে। যদি শুনে কারো বাড়িতে একটা লোক মারা গেছে, অসহায় লোক বা আমার দলীয় লোক হোক বা দলের বাহিরের লোক হোক, উনি চেষ্টা করে তাদের পরিবারের লোকজনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনারা কেন ওনার সাথে দৌড়ছেন? আমরা দৌড়ছি আমরা আমাদের বিবেকের তাড়নায়। হ্যাঁ, আমরা আবেগে না, আমরা বিবেকের। আমরা লোকা উনি যে আমাদের 17 বছর আমাদের দলটাকে আগলিয়ে রাখছে, আমাদের কাছে উনারও কিছু চাওয়া পাওয়া ছিল, সকলের একটা চাওয়া পাওয়া থাকে। কিন্তু উনার তো উনি তো নমিনেশন পাইছে, উনার পাওয়ার পরে কেন নিল? আমরা কষ্ট একটাই, উনার দিছি না নাই আগে না দিত না, এইটা সঠিক না। এইটা তো তারা ওই লোক কি জানেন, ইকবাল সাহেবের জনমত দেখিয়া জোয়ার দেখে তাদের মনে আতঙ্ক তৈরি হয়েছে, তারা অপপ্রচার চালাইছে। আমরা মনে করি অপপ্রচারে ইকবাল সাহেব আটকায় রাখতো না, ইনশাল্লাহ। আল্লাহ, আমরা দেখছি অন্য একজন প্রার্থী বিভিন্ন নারীদেরকে নিয়ে কলা কৌশলে ঘরে ঘরে যাচ্ছে, সে প্রার্থীর নাম আমরা বলি নাই। আপনারাও কি এরকম কলা কৌশল অবলম্বন? হ্যাঁ, আমরা প্রতিটি ঘরে ঘরে যাইতেছি, বাড়ি বাড়ি যাইতেছি, মহিলাদেরকে বলতেছি দেখেন ইকবাল সাহেব 17 বছর কষ্ট করছে। আমরা বলার আগে মহিলারাই বলে। মাঠ পর্যায়ে ইকবালের সমর্থন কেমন দেখছেন? উনার গণজোয়ার, উনার জোয়ারের কথা এখানে বলে শেষ করতে পারে। আপনারা কি জোর করে আসছেন নাকি এমনি আসছেন? এটা কি মার্কা নিয়ে আসছেন? প্রিয় দর্শক, এখানে সবাই আবেগ, আত্মোল্ল, ভালোবাসা নিয়েই মূলত তারা গণসংযোগ দিচ্ছে, যুক্ত হচ্ছে। যিনি দীর্ঘ সময় ধরে নমিনেশন পাওয়ার আগ মুহূর্ত পাগলের মতো প্রভাব ছিল, সে ফরিদ ভাই। ফরিদ ভাই, আপনিও তো সবকিছু থেকে বাদ পড়ে গেছেন, তারপরেও কেন এইভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলতে চাই, আজকে দীর্ঘ 25 বছর যাবত যে মানুষটি আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আসছে, সেই মানুষটির নাম শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, যিনি আপদে বিপদে জেল জুলুম নির্যাতনে আমাদের পাশে ছিল। তেমনি আমি একজন ভুক্তভোগী। আমি দলের জন্য ত্যাগ স্বীকার করেছি, দলের জন্য আমি জেলে গিয়েছি। আমার জেল থেকে মুক্ত থেকে শুরু করে আমার পরিবারের খোঁজখবর নিয়েছে। শুধু আমি ওই নই, নিকলি বাজিতপুরে যত মানুষ জেল জুলুমের শিকার হয়েছে, প্রত্যেকটা মানুষের পরিবারের খোঁজখবর নিয়েছে, প্রত্যেকটা মানুষের মায়ের মৃত্যুর খবর নিয়েছে, প্রত্যেকটা মানুষের বোনের বিয়ের খবর নিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই, আমি আপনার মাধ্যমে সবার মাধ্যমে বলতে চাই, শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব একদিনে তৈরি হয় নাই। শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব দীর্ঘ 25 বছর যাবত হাঁটি হাঁটি পা করে আমাদেরকে পিতৃ স্নেহ দিয়েছে। আমরা কোনো আবেগে আছি নাই, আমরা বিবেকের টানে ইকবাল সাহেবের ঋণ শোধ করতে চাই। আপনি
সবাইকে জিজ্ঞেস করেছেন, আমরা কি কাউকে জোর করে এনেছি? আপনি দেখেন সবাই ভালোবাসার টানে, ইকবাল সাহেবের টানে, ইকবাল সাহেবের ঋণ শোধ করার জন্য, এই 25 বছরের ঋণ শোধ করার জন্য আমরা আছি। আমাদের যা হওয়ার হবে। তারেক রহমান যদি মনে করে যে আমাদের প্রয়োজন, আমরা থাকবো। আর যদি প্রয়োজন মনে না করে, আমরা সারা জীবন ইকবাল সাহেবের সৈনিক হিসাবে থাকতে চাই। আরেকটি কথা না বললেই নয়, যিনি মনোনয়ন রাতের আধারে মনোনয়ন নিয়ে আসছে, উনার এখন একটা পুঁজি হলো দলের ত্যাগী নেতাদেরকে বহিষ্কার করে দেওয়া, এছাড়া আর তার কোনো পুঁজি নাই। আমরা মনে করি নিক্কি বাজিতপুরে এতদিনের ত্যাগের পরিশ্রমের বিনিময়ের সংগ্রামের যে দল, এই দলটাকে উনি শেষ করে দিতে আসছে। নিক্কি বাজিতপুরের জনগণের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যদি সকল নেতৃবৃন্দকে বহিষ্কার করে দেন, তাহলে আপনি যে হুদা সাহেব আসছেন, আপনি কাকে নিয়ে নির্বাচন করতেছেন বা কে আপনাকে ভোট দিবে? সকল জনগণ তো ইকবাল সাহেবের প্রেমে বন্দী হয়ে গেছে, ইকবাল সাহেবের ঋণ শোধ করার জন্য প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ সকলের মাধ্যমে বলতে চাই, 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে স্বতঃস্ফূর্তভাবে ইকবাল সাহেবের হাঁস মার্কা প্রতীকে সবাই ভোট দিবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মারা, আপনারা কি বলেন? হাঁস মার্কা, হাঁস মার্কা, হাঁস মার্কা। খালা, আপনি কেন আসছেন? খালা, আপনি কেন আসছেন যদি একটু করে বলেন। আমার কথা বল, কি নিয়ে আসছেন, কি জন্য আসছেন? কি জন্য আসছি? উনি এত দিন যাবত কষ্ট করছে, মাঠে নুছে, জনগণ কাজ করছে। প্রথম দিচ্ছে কমিশন, একটা সিনিয়র নিয়ে গেছে অভিযানরা, এটা তো দাঁড়ানো আমরা সারা জীবন দাঁড়ানোর বিরুদ্ধে কেন গেছি? কষ্টে আঘাত পায়া, এইটাই আর কি। ইকবাল ভাই কি নির্বাচিত হলে আপনাদের পাশে এরকম থাকবে? থাকবে অবশ্যই, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, গ্যারান্টি কথা। প্রিয় দর্শক, এখানে আমরা যা দেখছি, মানুষ আবেগ আপ্লুত হয়ে এভাবে তারা ভালোবাসছে, ভালোবেসে এই স্বতন্ত্র পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে এভাবে জয়ের ধ্বনি দেওয়ার জন্য তারা ঘরে ঘরে গণসংযোগ করছে। সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি, এরা সবাই বের হয়েছে, যা ইতিমধ্যে আপনারা দেখছেন ফরিদ ভাইয়ের নেতৃত্বে তারা কিন্তু এখানে গণসংযোগ দিচ্ছে। সেই গণসংযোগটি ও নিকলি সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ড মহিলা দলের সাথে মোহাম্মদ ফরিদের নেতৃত্বে মূলত তারা ঘরে ঘরে গিয়ে তারা এভাবে তারা প্রচার করে আসছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে অর্থাৎ যাতে হাঁস মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে। সেই ধারাবাহিকতায় মহিলা দল এবং শেখ মোহাম্মদ ফরিদের নেতৃত্বে মহিলাদেরকে নিয়ে এভাবে 6 নং ওয়ার্ডে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, জানেন নিকলি উপজেলা নিকলি বাজিতপুরে আগামী সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীর মধ্যে লড়াই চলবে। বিএনপির মনোনীত পদপ্রার্থী সৈয়দ হাসানুল হুদা দান প্রতীক নিয়ে, পাশাপাশি জামায়াত ইসলামের দাড়িপাল্লা নিয়ে অধ্যাপক রমজান আলী, এর সাথে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। 3 প্রার্থীর হেভিওয়েট 3 প্রার্থী হিসেবে তারা এখানে জনগণের সমর্থন দিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে নিকলি উপজেলার মধ্যে এখনো পর্যন্ত নির্বাচনী কোনো সহিংসতা, অপ্রীতিকর কোনো সমস্যা, কোনো কিছুই নেই। শান্তিপূর্ণভাবে তারা নিজ নিজ প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সুশৃঙ্খল ভাবে তারা পরিচালনা করে নিকলি উপজেলাকে শান্তিপূর্ণ অবস্থানে রাখতে সক্ষম হয়েছে। আমরা একটা বিষয়, অন্যান্য উপজেলায় যে এই ভোট কেন্দ্রে অফিস প্রার্থীদের কাছে হামলা হচ্ছে, সেই তুলনামূলক নিকলি এবং বাজিতপুর একদম শান্তশিষ্ট। হেভিওয়েট 3 প্রার্থী সহ অন্যান্য আরো 3 প্রার্থী তাদের জনসমর্থন নিয়ে তারা মাঠ পর্যায়ে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই অর্থাৎ যে একটি সেতু বন্ধন, শান্তিপূর্ণ সেতু বন্ধন নিকলিতে দেখা যাচ্ছে, যা এটি মাইল ফলক হিসেবে আগামীতে রেডি থাকবে। কেননা আমরা দীর্ঘ সময় গণমাধ্যমে দেখতেছি বিভিন্ন জেলা উপজেলাতে প্রার্থীদের সমর্থকদের উপর হামলা, মারধর সহ নানা কর্মকাণ্ড ঘটছে। সেই তুলনায় নিকলিতে এ পর্যন্ত অপ্রীতিকর ন্যূনতম কোনো কিছু ঘটায়নি। শান্তিপূর্ণভাবে তাদের সমর্থকদের নিয়ে এভাবে তারা প্রচার চালিয়ে যাচ্ছে। দর্শক, গণসংযোগ এবং 6 নং ওয়ার্ড সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে এভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে হাঁস প্রতীক নিয়ে শেখ মুজিবুর রহমান
ইকবালের পক্ষে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা সেই বিষয়টি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখছেন, আপনারা জানেন হেভিওয়েট যে তিন প্রার্থী রয়েছে, বিএনপির মনোনীত অন্যতম পদপ্রার্থী সৈয়দ হাসানুল্লাহ চৌধুরী দানের প্রতীক নিয়ে, পাশাপাশি জামাত ইসলামী থেকে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে সৈয়দ অধ্যাপক রমজান আলী, পাশাপাশি স্বতন্ত্র পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নিকলির এই তিন হেভিওয়েট প্রার্থী নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা, এর মধ্যে কারো থেকে কেউ প্রচারণার মধ্যে পিছিয়ে নেই। তাদের শক্তি জানান দিতে এভাবে জনসমর্থন দিয়ে মিছিল, মিটিং, গণসংযোগ প্রতিনিয়ত চলমান রয়েছে। শান্তিপূর্ণভাবে তাদের কর্মকাণ্ডগুলি চালিয়ে যাচ্ছে। বক্তব্যের মধ্যে কোনো কিছু বললেও তারা শান্তিপূর্ণ যার যার অবস্থান নিয়ে তারা প্রচারণা চালিয়েছে। কোনো প্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা, কোনো কিচ্ছু এ পর্যন্ত নিকলি উপজেলার মধ্যে কোনো কিছু ঘটেনি। প্রিয় দর্শক, আমরা চাই শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচনে যে প্রার্থীগুলি আসছে নিকলিতে করে সকলে যাতে শান্তিপূর্ণ বজায় রেখে, তারা এলাকার স্বার্থে শান্তিপূর্ণ বজায় রেখে যাতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যায়, এটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহিলা তারা গণসংযোগ করছে, সেই গণসংযোগ থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে সৌহার্দ্যপূর্ণের জন্য জামাত ইসলামীও তারা প্রচারণা চালাচ্ছে, যা ইতিমধ্যে তারা এবং তাদেরকে সহযোগিতা করতে দেখা যাচ্ছে জামাত ইসলামীর একদল, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছে। তারা কিন্তু অন্য একজন প্রার্থী আসা মাত্র তাদেরকে সুযোগ করে দিয়েছে যেন সম্প্রীতির সেতু বন্ধন নিকলিতে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এখন গণসংযোগ যে দাঁড়িপাল্লাও রয়েছে পাশে, যা ইতিমধ্যে তারা সৌহার্দ্যপূর্ণ ভাবে তারা একে অপরকে ছাড় দিয়ে এভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। যেটা একটু আগে বলছি, অন্যান্য এলাকায় যখন একজন প্রার্থী দলীয় নেতা কর্মীরা প্রচারণা চালায়, অপর প্রার্থীকে দেখলে সেখানে হামলা মামলা শুরু হয়ে যায়। তবে নিকলি উপজেলা এবং বাজিতপুরে সেটি সম্পূর্ণ ভিন্ন। শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের প্রচারণা চালানোর জন্য সুযোগ করে দিচ্ছে, যা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক, কে কোথায় থেকে দেখছেন আপনারা সেটি জানাবেন। আমরা একটি আজকে দিলাম নিকলি বাজিতপুরে আপনার পছন্দের প্রার্থীকে। আলহামদুলিল্লাহ প্রায় 700-র উপরে কমেন্টস দিয়েছে, যারা তাদের পছন্দের প্রার্থীকে প্রকাশ্যে এভাবে সমর্থন জানিয়েছে। আমরা চাই এভাবে সমর্থন জানিয়ে তাদের পছন্দের প্রার্থী যাতে আগামী নির্বাচনে যাতে বিপুল ভোটে বিজয়ী হয়ে যাতে এই নিকলি বাজিতপুরের জনগণকে সেবা করার সুযোগ দেয়, এটা যাতে আল্লাহ কবুল করে, এটাই প্রত্যাশা। আমি একটা কথা বলি, আমরা কারো পক্ষে নই। যখন যে আমাদেরকে প্রচারের জন্য রাখবে, আমরা তার প্রচারণা চালাতে অঙ্গীকারবদ্ধ। যদি আপনারা আমাদেরকে না বলেন, তাহলে আমরা প্রচার করতে সেখানে ব্যর্থ। আমাকে একটু সাইড দেন, প্রিয় দর্শক, আমরা এখন 6 নং সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ড আমরা প্রবেশ করেছি। একটু দেখি, আমরা সেটা এখানে ফরিদ ভাইয়ের নেতৃত্বে মূলত তারা মহিলা গণসংযোগ করছে, যা ইতিমধ্যে আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আমরা দেখছেন স্লোগানে মুখরিত হয়ে হচ্ছে মহিলাদের সেই আজকে গণসংযোগ। আবার বিভিন্ন ভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা তোমায় ভুলি নাই, হাসমার্কা ভোট চাই, হাসমার্কা ভোট চাই। প্রিয় দর্শক, একজন খালা এভাবে আনন্দ করছে, যা ইতিমধ্যে দেখছেন, আপনারা দেখছেন আনন্দ উল্লাস করে এভাবে তারা জনসমর্থন জানান দিতে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নিকলি দর্পণের মাধ্যমে। আমি মাহমুদ আল আজাদ। আমরা এভাবে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তারা জনসমর্থন জানিয়ে তারা এভাবে প্রচারণা চালাচ্ছে হাঁস প্রতীক নিয়ে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তার পূর্ব মুহূর্তে আপনারা জানেন ছোট ছোট অর্থাৎ বড় বড় পোস্টার ব্যানারের ব্যতিক্রমী সেটি বন্ধ থাকার কারণে ছোট ছোট
হ্যান্ডবেল হাতে নিয়ে এভাবে প্রচারণা চালাচ্ছে। তবে নির্বাচনে যে আমেজ পাওয়ার কথা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কেননা পোস্টার ব্যানার না থাকার কারণে দশ পড়েছে ছাপাখানা যারা কর্মী রয়েছে তাদের অলস জীবন কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, কেননা পোস্টার ব্যানার একদম নেই বললে চলে। শহর বন্দর কিংবা গ্রামাঞ্চলে কোনো পোস্টার ব্যানার তেমন চোখে পড়ছে না। তারা নিকলিতেও সেরকম আচরণবিধি লঙ্ঘনের কারণে তারা সেটি প্রচার করছে না। তবে ছোট ছোট এই পোস্টারগুলি হ্যান্ডবেলগুলি দিয়েই তারা এভাবে তাদের পছন্দের প্রার্থীদের প্রচারণা চালাচ্ছে গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে, এভাবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অলিতে গলিতে চেঁচিয়ে বেড়াচ্ছে হাঁসমার্কার প্রতীকে জনসমর্থনে। এভাবে এই নিকলি সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে মহিলারা কোমর বেঁধে নেমেছে, যে কোমর বেঁধে নেমের কারণে অর্থাৎ ফাটাফাটি ভাবে চলছে নির্বাচনী আমেজ। যদিও বা পোস্টার ব্যানার থেকে বঞ্চিত হলেও মানে মুখের সেই স্লোগান থেকে বঞ্চিত হচ্ছে না এই সমস্ত সমর্থকরা। নারী পুরুষ সকলে মিলে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে মূলত এভাবে গ্রাম পাড়া মহল্লায় অলিতে গলিতে এভাবে চেঁচিয়ে বেড়াচ্ছে হাঁসমার্কার প্রতীক নিয়ে। আবার পার্শ্ববর্তী অন্যান্য প্রার্থীরাও পিছিয়ে নেই এরকম প্রচারণার মধ্যে, তারাও শান্তিপূর্ণভাবে এভাবে তাদের সমর্থকদের নিয়ে এভাবে চেঁচিয়ে বেড়াচ্ছে অলিতে গলিতে পাড়া মহল্লায়। দর্শক, আমরা যতটুকু প্রচারণার মাধ্যমে পেয়েছি আমরা সেগুলি আপনাদেরকে প্রচারের চেষ্টা করছি। অনেকে বলছে আমরা শুধু একটি প্রার্থীর কেন প্রচারণা চালাচ্ছি, একজন প্রার্থী শুধু আমাদেরকে প্রচারণার জন্য ডাকছে বিদায় আমরা একজনকে, যদি সবাই ডাকে অবশ্যই ধারাবাহিকভাবে তাদেরকেও আমরা প্রচারণা করতে অঙ্গীকারাবদ্ধ। এখন আপনারা যদি কেউ না বলেন তাহলে আমরা তো সেটা প্রচার করার মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো কর্মকাণ্ড নিকলি দর্পণ করবে না। প্রিয় দর্শক, আমরা এখন সেই নাগারচিহাটি আসছি 6 নং ওয়ার্ড। সেখানে যা দেখছেন আমরা এখানে জনসমর্থনের জন্য আসছে, আমরা আসছে লাগার সাথে ঢুকছেন, আমি দেখছি দেখে দেখছেন হ্যাঁ মোবাইলে দেখছেন এই তো হাঁসমার্কা। প্রিয় দর্শক, অর্থাৎ লাইভ দেখে একজনে ছুটে আসছে, এভাবে লাইভ দেখে ছুটে আসছে হাঁসমার্কা প্রতীকের মিছিল দেখতে। দেখছেন এখানে একাধিক নারীরা এভাবে কোমর বেঁধে নেমেছে হাঁসমার্কা স্বতন্ত্র পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে। তারা গণসংযোগ করছে পাড়া মহল্লায় অলিতে গলিতে এভাবে প্রচারণা চালিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাতে হাঁসমার্কার প্রতীক নিয়ে যাতে ভোট দেয় সেই জন্য সকলের কাছে সেই বার্তাটি পৌঁছে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সরাসরি এখানে মোহাম্মদ ফরিদের নেতৃত্বে মূলত আজকে মহিলা দলের সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ইতিমধ্যে। আমরা এখন নাগারচিহাটি যে একজন লোক লাইভ দেখে ছুটে আসছে সেই মিছিলটি দেখতে, সেটি আমাদের সামনে প্রচারণা জানান দিয়েছে। দর্শক, আমরা এখন আব্দুল হামিদ সড়ক হয়ে নতুন বাজারে দিকে যাচ্ছি, সে প্রচারণা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেকে উঠে নেয়, অনেকে উঠতেছে ইতিমধ্যে আপনারা দেখছেন। অর্থাৎ একটাই কথা, একটাই তাদের পছন্দের প্রার্থী স্বতন্ত্র পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে বিজয়ী করার লক্ষ্যে এভাবে কোমর বেঁধে নেমেছে মা বোনেরা, যা ইতিমধ্যে আপনারা দেখছেন। এবং এভাবে লিফলেটের মাধ্যমে তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সে হাঁসমার্কার প্রতীকের বার্তা, যাতে নির্বাচনের দিন সে হাঁস প্রতীক নিয়ে যাতে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে মূলত তাদের এই গণসংযোগ বলে জানিয়েছেন এখানে যারা আজকে পরিচালনা রয়েছে নির্বাচন গণসংযোগের সেই সমর্থকরা।
প্রিয় দর্শক, আমরা দেখছেন এখানে এখনো নেতৃবৃন্দরা, মহিলা দলের নেতৃবৃন্দরা সহ অর্থাৎ তারা এই নির্বাচনী গণসংযোগে হাঁস মার্কার প্রতীকের প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন আমরা বর্তমান নতুন বাজার মোড়ে আসছি, যেখানে তারা এভাবে লিফলেট হাতে হাতে নিয়ে তারা এভাবে প্রচারণা চালাচ্ছে। এখানে মহিলা দলের নেত্রী রয়েছে রেখা বেগম, এর পাশাপাশি রয়েছে ফরিদ আহমেদ, ফরিদ ভাই, তিনি তারা অর্থাৎ গণসংযোগে জোয়ার তুলেছে হাঁস মার্কা প্রতীক নিয়ে। সেই জোয়ার পিছিয়ে নেই অন্যান্য প্রার্থীরাও, তারাও শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছে। আমরা বিভিন্ন ইউনিয়নের চিত্র দেখেছি, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা নিকলি বাজিতপুরের নির্বাচনে কোনো সহিংসতা ঘটেনি আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামী নির্বাচন পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে যার যার অবস্থান থেকে তাদের পছন্দের প্রার্থীর প্রচারণা চালিয়ে তারা নির্বাচনের সময় পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন, এটাই প্রত্যাশা। এবং যিনি বিজয়ী হবেন তারা নিরলসভাবে নিকলি বাজিতপুরকে বৈষম্যহীন রেখে নির্বাচন উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন, এটাই কামনা করছেন জনসাধারণ। দর্শক, আপনারা দেখছেন সরাসরি আমরা এখন নতুন বাজারে চলে আসছি। সেই নতুন বাজার চলে আসছি আমরা সোজাভাবে যে দেখছি এখান দিয়ে, অর্থাৎ ইকবাল সমর্থিত অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার বাসভবনের সামনে থেকে মূলত আজকের সেই গণসংযোগটি শুরু হয়েছে, নির্বাচনী প্রচারণা। সেই চিত্রটি আপনাদেরকে দেখাইছিলাম। এর পরবর্তী যদি আবারও কোনো কিছু আমরা সুযোগ পাই সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমি আগেও বলছি, এখনো বলছি, আমরা নির্বাচনে যত পদপ্রার্থী আছে, যে ভাই আমাদেরকে ইনভাইট করবে প্রচারণার জন্য, আমরা তাদেরটি প্রচারণা করব। আমরা একক কোনো গোষ্ঠীর নয়, একক কোনো প্রার্থীর নয়, এটা পরিষ্কার বলে দিলাম। এটা নিয়ে কোনো কানাঘুষা বা কোনো সমালোচনা করার কোনো সুযোগ নেই। যদি আপনি দাওয়াত দেন, আপনি যদি ইনভাইট করে যদি আমি না যাই, তখন আপনি সমালোচনা করতে পারবেন। আপনি ইনভাইট করবেন না, আপনি বলবেন না, তখন আমি কেন আপনার প্রার্থীর প্রচারণা করব? কোনো প্রশ্নই আসে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি আমরা অর্থাৎ এখন আমরা সেই নতুন বাজার মোড়ে চলে আসছি। ৬ নং ওয়ার্ড সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, অর্থাৎ নির্বাচনের স্বতন্ত্র পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের প্রতীক হাঁস মার্কার প্রতীক নিয়ে এভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং জনসাধারণকে এভাবে জানান দিচ্ছে যাতে 12 তারিখ হাঁস মার্কার প্রতীকে যাতে একটি ভোট প্রয়োগ করে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিজয়ী করে যাতে জনগণের কল্যাণে কাজ করতে পারে, এটাই মূলত তারা প্রচারণার মাধ্যমে, গণসংযোগের মাধ্যমে এটাই জানান দিচ্ছেন। যে দর্শক, আমরা দেখছেন এখানে বাজারের মধ্যেও সকলে এভাবে জনসমর্থনটি এভাবে তারা গ্রহণ করতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এভাবে জানান দিচ্ছে যা আপনারা দেখছেন, যা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ছোট বাচ্চারাও এভাবে তারা থই করে এভাবে মুখরিত করে তুলেছে আজকের মিছিলটি। অর্থাৎ নির্বাচনের প্রচারণার আমেজ যদিও পোস্টার ব্যানারে না থাকেও নাই, তারপরেও চোখে পড়ছে না, তেমন দেখছেন এত বড় বাজার কোনো পোস্টার ব্যানার নাই, তারপরেও কিন্তু নির্বাচনী আমেজ মুখের বলিতে স্লোগান দিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। তার ধারাবাহিকতায় স্বতন্ত্র পদপ্রার্থী হাঁস মার্কার প্রতীক প্রার্থী নিয়ে তারাও কিন্তু এভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। দর্শক, এটি নতুন বাজার মাছমহল মোড় পর্যন্ত আসছে, মহিলা দল সহ সকলে মিলে এভাবে হাঁস মার্কার প্রতীক জানান দেওয়ার জন্য মূলত এভাবে তারা আসছে। আরো একজন প্রার্থী, যা ইতিমধ্যে আপনারা দেখছেন, হাঁস মার্কার প্রতীক নিয়ে এভাবে তারা আসছেন, যা ইতিমধ্যে দেখছেন। প্রিয় দর্শক, এভাবে জানান দিচ্ছে, এভাবে হাসি অর্থাৎ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে হাঁস মার্কা প্রতীক নির্বাচনী সে প্রচারণা। অর্থাৎ তারা এভাবে ছোট ছোট হ্যান্ডবেল নিয়ে এভাবে প্রচার চালিয়ে যাচ্ছে তারা।
প্রিয় দর্শক, আপনাদেরকে নিকলি দর্পণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ছোট ছোট সেই নির্বাচনী প্রচারণাগুলি, প্রার্থীদের সেই প্রচারণাগুলি আমি চেষ্টা করছি নির্ভুল এবং অপপ্রচার রোধ করতেই মূলত সুন্দরভাবে বস্তুনিষ্ঠ প্রচারের চেষ্টা করছি। আপনারা দেশে প্রবাস থেকে যারা এই নির্বাচনী প্রচারণাগুলি উপভোগ করছেন, আপনাদের মতামত আমাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন, এটাই প্রত্যাশা। হ্যাঁ প্রিয় দর্শক, থই থই বলে এভাবে, অর্থাৎ থই থই অর্থাৎ হাঁসকে থই থই বলে প্রচারণা চালিয়ে এভাবে যাচ্ছে ঘরে ঘরে। গরিবের বন্ধু, গরিবের বন্ধু, জনদরদি ইকবাল ভাইয়ের মাইক কারাকে ধরে বলো, ওই ওই ইকবাল ভাইয়ের জনদরদি। প্রিয় দর্শক, দেখছেন অর্থাৎ মা বোনেরা এভাবে নেমে পড়েছে তাদের স্বতন্ত্র পছন্দের প্রার্থীকে নিয়ে, যা এখানে একটি ব্যানার দেখা গেছে হাঁস প্রতীক নিয়ে। বলতে গেলে এখানে বেশিরভাগই অর্থাৎ কাউন্ট চলছে, টক্কর, শিয়ানা টক্কর একটা শব্দ রয়েছে, অর্থাৎ তিন প্রার্থীর শিয়ানা টক্কর। একজন বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ হাসানুল হুদা চৌধুরী ধানের প্রতীক নিয়ে, ধানের শীষের প্রতীক, জামায়াত ইসলামের দাড়িপাল্লার প্রতীক, এবং হেভিওয়েট প্রার্থী আর একজন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। হাঁস মার্কার তিন প্রার্থীর অর্থাৎ শিয়ানা টক্করের ব্যাপার লড়াই চলছে নিকলিতে, সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ শিয়ানা টক্কর যে বিষয়টি, সেটি হলো এই নিকলিতে চলছে প্রচারণার মাধ্যমে। তবে শান্তিপূর্ণ অবস্থান থেকেই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো বিশৃঙ্খলা, সকল কিছু এড়াতে এভাবে মা বোনেরা এভাবে জানালা দিয়ে দেখছে, যা প্রচারণা চালিয়ে যাচ্ছে, যা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এভাবে উপর থেকে নিচ থেকে মানুষজন উপভোগ করছে এবং জামায়াতের সমর্থনের মিছিলটি দেখে অনেকে হাসছে। মিছিলের সারি বড় হচ্ছে, দিক বেদিক দিয়ে ছুটে আসতে আসতে মানুষজন সংযোগ করছে, এভাবে হাত নাড়িয়ে তারা সমর্থন দিচ্ছে অনেকে, যা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হাঁস মার্কা প্রতীকে এভাবে সমর্থন দিয়ে তারা সমর্থন দিতে দেখা যাচ্ছে, যা ইতিমধ্যে আপনারা দেখছেন। অর্থাৎ বলতে গেলে যেন জোয়ার নেমেছে এখানে প্রার্থীদের পছন্দের প্রার্থীদের সমর্থনে, যা ইতিমধ্যে আপনারা দেখছেন। তিন প্রার্থী যে নামগুলি বলেছি, সকলে কেউ থেকে কেউ পিছিয়ে নেই, সবাই এগিয়ে। এগিয়ের কারণে বলছি শিয়ানা টক্কর চলছে নিকলিতে, যার উদাহরণ শান্তিপূর্ণ প্রচারণার মাধ্যমে তারা সহ অবস্থান থেকে তারা নিকলি বাজিতপুরের শান্তিপূর্ণ ভাবে এভাবে প্রচারণা চালিয়ে জনসমর্থন আদায় করার জন্য চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমরা সেই আগের জায়গায় আবারও চলে আসতেছি, যেখানে এসে আজকের সেই গণসংযোগটি শেষ করবেন। নেতৃবৃন্দরা তারা চোটে আমরা সেই আগের জায়গায় আবার উপস্থিত হয়ে গেছি, যা ইতিমধ্যে আপনারা দেখছেন, যেখান থেকে শুরু হয়েছে 6 নং ওয়ার্ডের সেই সমর্থিত নারীরা। সমর্থন করে তারা
আজকের গণসংযোগ এখানে এসে সমাপ্তি করছে। আপনারা দেখছেন 6 নং ওয়ার্ডের অলিতে গলিতে পাড়া মহল্লার সেই মা বোনদের কাছে জানান দিয়েছে হাঁস মার্কার প্রতীকে যাতে আগামী সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেখানে যাতে এই এলাকার এমপি হিসেবে, অভিভাবক হিসেবে যাতে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিজয়ী করে, সেটাই তারা প্রত্যাশা জানিয়েছেন। পাশাপাশি যাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অঙ্গীকার নিয়ে মূলত তারা এই মাঠে এভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। যুক্ত হয়েছিলাম আমি মাহমুদ আজাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আবারও যে কোনো লাইভে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সকলকে।